আজকে স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একে আমরা সজনে ডাঁটার গাছ হিসেবে চিনে থাকি। গাছটি কোথাও লাগানোর প্রয়োজন পড়ে না, এমনিতেই বেড়ে ওঠে, আবার শুধুমাত্র ডাল দিয়েই বেড়ে ওঠে। কোথাও লাগালে খুব দ্রুত বাড়তে থাকে, ফলও দেয় প্রচুর, খুব একটা যত্ন আত্মীর এর প্রয়োজন পড়ে না। গাছটির গুরুত্ব কিন্তু তেমন একটা আমরা কেউই দিতে যাই না। এ সময় গাছে নতুন পাতা আসতে শুরু করেছে, সারা বছরই পাতা দেখতে পাওয়া যায়। এরপরে আসবে ফুল এবং ফল। সামান্য হাঁচি কাশি হলে আমরা ডক্টরের কাছে দৌড়ে যাই, অথচ প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যা খেলে সহজে অনেক রোগ নিরাময় হয়। সজিনা পাতা এবং ডাঁটা তেমনই একটি গাছ। এই পাতার অনেক উপকারিতা রয়েছে। আজকের ভিডিওতে আমি জানাবো কোটি টাকার উপকারী এই পাতাটির কিছু গুণাবলী সম্পর্কে, যা জানলে আপনারা আসলেই অবাক হবেন। যদি এই পাতাটির গুণাবলী সম্পর্কে জানেন তাহলে অনেক রোগের জন্য কখনো ওষুধ সেবন করতেই হবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। সজনা পাতাকে পুষ্টির ডিনামাইট বলা হয়ে থাকে। এটি একটি সুপারফুড নামে পরিচিত। এই পাতার মধ্যে কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং আমিষ রয়েছে। গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ পাওয়া যায় সজনে পাতায়। কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান এই পাতাটির মধ্যে। এছাড়াও সজনা পাতায় প্রচুর পরিমাণে আমিষ ও আয়রন রয়েছে। সজনে পাতার আয়রন আমাদের দেহের রক্ত স্বল্পতা দূর করতে খুব ভালো সাহায্য করে থাকে। কিছুদিন শুধুমাত্র সজনে পাতা খেতে পারলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়ে যাবে। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা সজনে ডাঁটা সেদ্ধ করে এর কাঁচসহ ডাঁটাগুলো চিবিয়ে খেতে হবে। কিছুদিনের মধ্যে রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে। এর জন্য আপনি 100 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা নিয়ে 400 মিলিলিটার জলের মধ্যে এটিকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। জল কমে যখন 1 কাপের মতো হয়ে যাবে তখন এই জল সমেত ডাঁটাগুলো ভালোভাবে চিবিয়ে খাবেন। এতে করে কিছুদিনের মধ্যে যেমন রক্ত স্বল্পতা দূর হবে, শরীরের নানাবিধ পুষ্টির চাহিদাও পূরণ হতে শুরু করবে। এটি ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ক্ষতিকারক। অপরদিকে পটাশিয়াম লবণ কোনো ক্ষতি করে না। সজনে ডাঁটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে, কাজে এটি ব্লাড প্রেশারকে কমাতে পারে। যখন জল বসন্ত বা গুটি বসন্তর সময় থাকে তখন একজনের পর একজন আক্রান্ত হতে থাকে। সেই সময় আক্রান্ত রোগীকে সজনে ডাঁটা ও ফুল রান্না করে খাওয়াতে পারলে জল ও গুটি বসন্ত উভয় রোগীরাই দ্রুত সুস্থতা লাভ করে। আর সুস্থ ব্যক্তিরাও যদি এই ডাঁটা ও ফুলের রান্না তরকারি খেতে পারেন তাহলে তাদের গুটি বসন্তে আক্রান্ত হবার কোনো সম্ভাবনা থাকে না, পাশাপাশি তাদের জল বসন্তও হবে না। শরীর ব্যথার ক্ষেত্রে সজনে পাতা বা এ পাতার শিকড় খুবই ভালো কাজ করে থাকে। হঠাৎ করে শরীরে কোথাও ব্যথা হলে, লাল হয়ে গেলে বা ফুলে উঠলে সেখানে সজনে পাতা অথবা সজনে গাছের শিকড় ভালোভাবে বেটে তার প্রলেপ দিয়ে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক পর্যন্ত। তারপরে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে 2 থেকে 3 দিন করুন, শরীরে যে কোনো ব্যথা ও ফোলা সেরে যাবে। কান ব্যথার ক্ষেত্রেও সজনে গাছের শিকড় উপকার করে থাকে। যদি কারো কান পেকে যায়, কানে ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে সজনে গাছের শিকড় বেটে 2 থেকে 3 ফোঁটা রস কানের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে ব্যথা সেরে যাবে। শিশুদের ক্ষেত্রেও এমনটা করা যেতে পারে। যাদের মাথা ব্যথার সমস্যা আছে তারা সজনের আঠাকে ব্যবহার করতে পারেন। সজনে গাছে এক ধরনের আঠা বের হয়, তা হয়তো অনেকেই দেখেছেন। সামান্য পরিমাণে আঠা নিয়ে সেটিকে দুধের সাথে গুলিয়ে খেয়ে ফেলুন। যে কোনো ধরনের মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা ভালো হতে শুরু করবে। এছাড়াও সজনের আঠা কপালে লাগালেও মাথা ব্যথা দ্রুত সেরে যায়। ফোড়া সারাতেও সজনের আঠার ব্যবহার রয়েছে। কোথাও ফোড়া উঠলে সেখানে প্রচুর পরিমাণে ব্যথা হয়, অনেক সময় সহজে পাকতে চায় না। সজনে ডাঁটার আঠা সেখানে লাগিয়ে রাখলে কয়েক ঘন্টার মধ্যেই ফোড়ার ব্যথা কমে যাবে এবং তা পেকে ভেতরে যে পুঁজটি আছে তা বেরিয়ে সহজে ফোড়া শুকিয়ে যাবে। অনেকেরই গ্যাস অ্যাসিডিটির প্রচুর পরিমাণে সমস্যা। কোনো খাবার খেতে পারেন না, গ্যাসের কারণে পেট ফেঁপে থাকে, কিংবা দেখা যায় যে গ্যাস্ট্রিকের কারণে আলসারের সমস্যা হয়ে গিয়েছে বা পেট ফেঁপে গিয়েছে, বদহজম হচ্ছে, টক ঢেকুর উঠছে। এর জন্য আপনারা 5-6 চামচ সজনে পাতার রস নিয়ে নিন, তার সাথে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিন। এটিকে দিনের যে কোনো সময় খেলে আপনার পেটে জমা সমস্ত গ্যাস দূর হয়ে যাবে। আর যারা এটিকে সকালবেলা খালি পেটে খেতে পারবেন তাদের সারাদিনে পেটে গ্যাসের সমস্যা আর হবে না।
এটি মূত্রথলির পাথরকেও দূর করতে সাহায্য করে থাকে। যদি কারো মূত্রথলিতে পাথর বা কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সজনে ফুলের রস তৈরি করে নেবেন। 1 থেকে 2 চা চামচ রস আধা গ্লাস দুধের মধ্যে মিশিয়ে রোজ খাবেন। এতে যেমন মূত্রথলির পাথর দূর হবে, যারা হাঁপানি রোগী আছে তারা কুসুম গরম অবস্থায় এই দুধটি খেতে পারলে হাঁপানির সমস্যাও দূর হয়ে যাবে। কুকুরে কামড় দিলে অনেক সময় বিষের সৃষ্টি হয়। সজনে পাতা এই বিষ থেকেও আপনাদেরকে রক্ষা করতে পারে। কয়েক মুঠো পরিষ্কার সজনে পাতা, 1 থেকে 2 কোয়া রসুন, 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, আধা চা চামচ পরিমাণ লবণ, 4-5টি গোলমরিচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে বেটে পেস্ট তৈরি করে কুকুরের কামড়ের জায়গায় লাগান। কিছুক্ষণের মধ্যে কুকুরের কামড়ের বিষ দূর হয়ে যাবে। এটি শুধুমাত্র কুকুরের কামড়ের বিষ নয়, শরীরে যে কোনো ব্যথা এবং যে কোনো পোকামাকড়ের কামড়ের বিষ থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করবে। জ্বর সর্দি কাশির ক্ষেত্রেও সজনে পাতা খুব ভালো কাজ করে থাকে। জ্বরের সময় সজনে শাক রান্না করে খাওয়াতে পারলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি থেকে মুক্তি পাওয়া যায়। বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রেও সজনের শাক খুবই উপকারী। এই জন্য সজনের শাক রান্না করে খান অথবা 2-3 মুঠো সজনের শাকের রস সকালবেলা খালি পেটে খান। ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। কোষ্ঠকাঠিন্য দূর করে সজনে ফুল। সজনে ফুলের তরকারি অথবা সজনে ফুল বাটা খেতে পারলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায়। সজনে ফুল নিয়ে তাকে ভালোভাবে বেটে সকালবেলা খালি পেটে 1 থেকে 2 চা চামচ উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খান। রোজ সকালে পেট পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি পাবেন। ঠিক একই পদ্ধতিতে সজনে ফুলের বাটা 30 থেকে 40 দিন খেতে পারলে হারানো দৃষ্টিশক্তি পুনরায় ফিরে পেতে পারবেন। যাদের গেটে বাতের সমস্যা রয়েছে তাদের জন্য সজনে খুব ভালো উপকার করে। সজনের ফল নিয়মিত রান্না করে খেলে গেটে বাতের সমস্যা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। সজনের ফুল আবার দুধের সাথে খেতে পারলে এটি কামশক্তিকেও বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। সজনে ফুল বেটে 1 চা চামচ পরিমাণ নিয়ে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে মিশিয়ে রাতে খেতে হবে। এতে করে কামশক্তি বৃদ্ধি পাবে। যদি আপনি কৃমিকে দূর করতে চান সেক্ষেত্রে কচি সজনার ফল কৃমিনাশক হিসেবে কাজ করবে। এটিকে রান্না করে খেতে পারলে পেটের কৃমি, প্যারাসাইটিস, টিটেনাস রোগ দূর হয়ে যায়। যাদের লিভারে এবং কিডনিতে কোনো রকমের সমস্যা রয়েছে তারা নিয়মিত সজনে শাক রান্না করে খান। লিভার পরিষ্কার হবে এবং কিডনির সমস্যা দূর হয়ে যাবে। যাদের অবশ লাগা এবং সায়াটিকার সমস্যা আছে তাদের ক্ষেত্রে সজনে ফলের বীজ উপকার করে। সায়াটিকার সমস্যার ক্ষেত্রে সজনে ফলের বীজের তেল তৈরি করে নিয়ে বিভিন্ন জায়গায় লাগাতে পারলে বেদনা, অবশতা, সায়াটিকা, বোধহীনতা এবং চর্মরোগ উভয় দূর হয়। আপনি চাইলে সজনে বীজকে সর্ষের তেলের মধ্যে ভেজে এর তেল বের করতে পারেন অথবা বাজার থেকেও সজনে বীজের তেল কিনে নিতে পারেন। সজনে পাতার রস হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। নিয়মিত সকালবেলা খালি পেটে 4 থেকে 5 চা চামচ সজনে পাতার রস হৃদরোগীরা খেতে পারলে হার্টের ব্লকেজ খুলে যায়। হার্টের কোনো সমস্যা থাকলে তা দূর হতে শুরু করে। এটি রক্তের প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে। রক্তের মধ্য থেকে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায়, রক্তের চর্বিকে কমায়, শরীরের শিরা উপশিরাগুলোকে খুলে দেয়। পোকার কামড়ের কারণে যদি শরীরে কোনো ইনফেকশন হয় অথবা দাঁত, খাজ, খুজলি, অ্যালার্জি, চুলকানির সমস্যা থেকে থাকে সেখানে পরিচ্ছন্ন সজনে পাতা বেটে 1 থেকে 2 ঘন্টা এর প্রলেপ লাগিয়ে রাখুন। যে কোনো ধরনের চুলকানি, অ্যালার্জি, একজিমা, খোস পাচড়ার সমস্যা 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। ঠিক একইভাবে ক্ষত স্থান সারাতেও সজনে পাতার পেস্ট উপকার করে থাকে। গভীর ক্ষত হয়ে গেলে নিয়মিত সজনে পাতা বেটে সেখানে প্রলেপ লাগালে কয়েকদিনের মধ্যে ক্ষত ভালো হতে শুরু করে। যাদের শরীরে কোনো ক্যালসিয়ামের অভাবজনিত রোগ রয়েছে তারা অবশ্যই সজনে শাক খান অথবা সজনে পাতাকে বেটে 1 থেকে 2 চা চামচ নিয়ে এটিকে উষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে খান। এতে করে আপনাদের শরীরে যে কোনো ধরনের ক্যালসিয়ামের অভাবজনিত রোগ দূর হয়ে যাবে। ইন্টেস্টাইন ও প্রোস্টেটে কোনো সংক্রমণের সমস্যা থেকে থাকলে সজনে এই সংক্রমণকে দূর করতে সাহায্য করে থাকে। সজনের তরকারি খেতে পারলে ইন্টেস্টাইন এবং প্রোস্টেটের ইনফেকশন সহজে দূর হয়ে যায়। এর পাতার রস আপনার শ্বাসকষ্ট, মাথা ধরা, চুল পড়া, ত্বকের সমস্যা সবকিছু দূর করতে সাহায্য করে থাকে। বিভিন্ন রোগের ক্ষেত্রে সজনে পাতাকে কিভাবে খাবেন তা বলে দিয়েছি। এছাড়াও সজনে ফুল ও শিকড়ের ব্যবহার সম্পর্কেও জানিয়ে দিয়েছি। নিয়মিত সজনে শাক রান্না করে খেতে পারলেও শারীরিক অনেক উপকার হয়। শরীরের বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ হয়। তবে যে কোনো সবজিকে বা শাককে রান্না করে খাওয়ার সময় মাথায় রাখতে হবে খুব কম তেল মশলা দিয়ে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং দীর্ঘ সময় রান্না করা যাবে না। এতে তার পুষ্টিমান নষ্ট হয়ে যেতে পারে। ভিউয়ার্স, প্রকৃতির এমন উপকারী দান সজনে শাকের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রার লাইক,
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।